মানুষ জিন পাখি সবাই চলে এসেছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম মানুষদের দিকে লক্ষ্য করে বলেছিলেন, গো মানুষেরা, বলো বলো তোমরা যে সবাই মিলে 3 লাখ মানুষ এসেছো? বলে হ্যাঁ। সবাই মিলে তোমরা ঘুরতে গিয়েছিলে? বলে গিয়েছিলাম। বলে ওগো মানুষেরা, দেখো তোমাদের মধ্যে কোন মানুষ এড়ে গিয়েছে কিনা, কেউ হারিয়ে গিয়েছে কিনা দেখো। মানুষেরা ডান দিকে বাম দিকে সামনে পেছনে চারিদিকে তাকে দেখিল, একটা সিটও বাবজি চেয়ারও ফাঁকা নাই, সব হয়ে আছে। মানুষেরা বলে, নবী সুলাইমান, আমরা একটা মানুষও বাকি নাই, সবাই চলে এসেছি। আল্লাহর নবী জিনেদের দিকে লক্ষ্য করে বলেন, ওরে জিনেরা, বলো তোমাদের মধ্যে কোনো জিন বাকি আছে কিনা? জিনেরা তাকে বলে, হুজুর আমরা কেউ বাকি নাই, সবাই চলে এসেছি। ও বাপজি ভাইরা, নবী সুলাইমান এবার পাখিদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ওরে পাখিরা বল, তোমরা সবাই এসেছো কিনা? এই পাখি বলো। সব পাখিরা ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে তাকাতাকি করার পর একটা পাখি ডাক দিয়ে বলেছিল, ওগো নবী সুলাইমান, ওগো নবী সুলাইমান, আমার ডান পাশের জায়গাটা শূন্যস্থান পূরণ হয় নাই, শূন্যস্থান হয়ে আছে, মানে ফাঁকা হয়ে আছে। ডাক দিয়ে বলে, কেন? এই তোর পাশে যে ফাঁকা জায়গাটা, ওখানে কোন পাখিটা পূরণ হয়েছিল বল? পাখিরা ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান, সব পাখির চেয়ে যে পাখিটাকে আপনি বেশি ভালোবাসেন, ওই পাখিটার নাম কোরআন শরীফে এসেছে হুদহুদ পাখি। কি পাখি দেখেছেন বাপ? কেউ দেখেননি? নাই তো দেখবেন কি করে? হুদহুদ পাখিটাও দেখতে কাঠঠোকরা পাখির মতো। কার মতো? কাঠঠোকরা পাখি আমরা যে দেখতে পাই, আমাদের উস্তাদরা বলেছেন হুদহুদ নামক পাখিটা কাঠঠোকরা পাখির চেয়ে একটু সাইজ লম্বা আছে, কিন্তু ওই পাখিটার মতো দেখতে ওই হুদহুদ নামক পাখিটা নাই। আল্লাহর নবী বলেন, ওরে পাখিরা দেখ, জঙ্গলে হয়তো কোনো জায়গায় সে আটকা পড়ে গিয়েছে, ফেসে গিয়েছে। ওরে মানুষেরা, জিনেরাও, যা তোরা দেখায় 1 ঘন্টার মধ্যে খুঁজে বের করে নিয়ে আয়। পাখিরা বাপজি চলে গেল, মানুষ চলে গেল, জিন চলে গেল খুঁজতে। পাখিরা 1 ঘন্টা পর বাবা খুঁজে এসে বলেছিল, নবী সুলাইমান, কোথাও পাখিটাকে দেখতে পেলাম না। কোন পাখিটা? ওই হুদহুদ পাখি। মানুষ ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান, আমরা 3 লাখ মানুষ জঙ্গলে খোঁজাখুঁজি করে দেখলাম, কোথাও পাখিটা পেলাম না। আল্লাহর নবীকে সুলাইমানকে জিনেরা ডাক দিয়ে বলেছিল, ও নবী সুলাইমান, আমরা জিন জাতি গোটা ময়দানটা চিরনি তল্লাশি চালালাম, কোথাও হুদহুদ পাখির হদিশ পাওয়া গেল না, দেখতে পেলাম না। আল্লাহর নবী রেগে গেলেন, এতগুলো মানুষের আড়াল চোখে ফাঁকি দিয়ে কোথায় লুকিয়ে আছে? নবী বললেন, পাইলে না? বলে না। আল্লাহর নবী রেগে গিয়ে বলেছিল, রে জিন মানুষ পাখিরা, আপন আপন জায়গায় বসে যায়, এবার চলে যাবো আমার রাজ দরবারে। আল্লাহর নবী পাখিদের দিকে লক্ষ্য করে বলেছিল, ওরে পাখিরা, আগামীকাল কিংবা পরশু কোনোদিন যদি হুদহুদ নামক পাখিটা দেখতে পাও, তাহলে নবী সুলাইমানের সাথে তোমরা দেখা করতে বলবা। আমি তার উপর রেগে গিয়েছি, শুনে নাও। আমার কথা অমান্য করে সে আসে নাই। ওই হুদহুদ নামক পাখিটাকে দেখতে পেলে আমার কাছে দেখা করতে বলবা। সে যদি উপযুক্ত যদি দলিল খাড়া করে, কারণ খাড়া করে, শুনে নাও, আমি তাহলে তাকে কষ্ট দিব না। আর উপযুক্ত যদি কারণ দর্শাতে না পারে, শাদীদুল আযাব, আমি তাকে কঠিনতম শাস্তি দেব। আই দেখলে আসতে বলবা।
নবী সুলাইমান বাতাসকে বলে, বাতাস উড়ে নিয়ে চল। সিংহাসন খানা উড়ে নিয়ে চলে গেল। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সকালবেলা রাজ দরবারে বাপজি বসে আছে। নবী সুলাইমান আলাইহিস সালাম রাজ দরবারে বাবা বসে আছেন, জিন মানুষ তারা বসে আছে, পাখিরা সামনে দিকে বাবা তারা বসে বসে নবী সুলাইমানের কথা শুনছিল। ওই যে হুদুদ নামক পাখিটা ঘন্টা চারেকের পর এসে ময়দানে দেখে বাবা সুলাইমান নাই, সিংহাসন নাই, তার দলবল নাই। উনি বুঝতে পারলেন আমার আসতে দেরি হয়েছে বলে চলে গিয়েছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বসে আছেন, পাখিটা মাঠ থেকে সোজা দিন বাপ জোড়ে গোটা রাত উড়ে গিয়ে রে বাবা সকালবেলা গিয়ে রাজ দরবারে গিয়ে বসিল। পাখিদের কাছে গিয়ে বসেছে। অন্য পাখিরা দেখলে এই তো সে হুদুদ পাখি, গতকালকে খুঁজে খুঁজে কোথাও দেখতে পেয়েছিলাম না। অন্য পাখিরা বলেছিল, রে হুদুদ পাখি এখানে বসিস না, ওই দেখ নবী সুলাইমান সিংহাসনে বসে আছে, তার সাথে দেখা কর। আই পাখি, তোর ওপর নবী চরম রাগা রেগে গিয়েছে, তোকে মারবে বলে, তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহর নবী সুলাইমানের কাছে পাখিটা চলে গেল। কিতাবে লেখা আছে পাখিটা নবীর দরবারে গিয়ে বাবা পা দুখানা নাই, হাত দুখানা, ডানা দুটো মিলে এইভাবে আদবের সহিত বাপজি বসে বলল। ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান আমি গতকালকে পাখি, আমি হুদহুদ। ডাক দিয়ে বলে, আই হুদহুদ, এই তুই গতকালকে কোথায় গেছিলি? হুদহুদ পাখি দেখলো এ তো আমাকে মারবে না, আমি এমন কায়দায় কথা বলবো হুদহুদ পাখি মারা ভুলে গিয়ে আমার কথা শোনার জন্য মুগ্ধ হয়ে যাবে। আই পাখি গতকালকে কোথায় গিয়েছিলি বল? হুদহুদ নামক পাখিটা ডানা দুটো ষাট করে বলেছিল, ওগো আল্লাহর নবী সুলাইমান, ও নবী সুলাইমান বেয়াদবি হলে মাফ করবেন, আমি আপনার বিনা অনুমতিতে যাই না। সুলাইমান বলে, আমি 2 ঘন্টার মতো সময় দিয়েছিলাম, 1 ঘন্টা ধরেছে পাইনি। বলে, নবী সুলাইমান আপনি যখন ঘুরতে যেতে বললেন আমি আসমান পথে উঠতে শুরু করে দিলাম। ও নবী সুলাইমান উড়ে যেতে 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 নবী সুলাইমান আপনার এরিয়া, আপনার দেশ ছেড়ে আমি একটা নতুন দেশে চলে গিয়েছিলাম। অগনবী ওটা আমার জানা ছিল না। ও নবী শুনে না, এমন একটা দেশে গিয়েছিলাম নবী গো, ওই দেশের ব্যাপারে আপনার কোনো ধারণা নাই। বলুন সুবহানাল্লাহ। নবীকে বলেছেন নবী ওই ব্যাপার, ওই দেশের ব্যাপারে আপনি মোটেই জানেন না। নবী রেগে গিয়ে বলে, আমি জানি না। বলে নাও। বলে কোন দেশে? কোরআন শরীফে বাপ যে দেশটার নাম এসেছে সাবা। কি নাম বলে? সাবা দেশ। ও নবী সুলাইমান আমি ওই সাবা নামক দেশে দেখলাম কিছু নিত্য নতুন জিনিস দেখলাম। সুলাইমান চমকে উঠে বলেছিল, কি দেখেছিস বল? হুদহুদ পাখি বলে, নবী সুলাইমান আমি জানি গোটা পৃথিবীতে বেটা ছেলে রাজত্ব করে, আপনি বড় বাদশাহ। ও নবী আপনার দেশের পরে যার একটা দেশ আছে এটা আমি চিনতাম না, জানতাম না। ওগো নবী ওই সাবা নামক দেশে যিনি বাদশাহ পরিচালনা করে, দেশ পরিচালনা করে, উনি বেটা ছেলে নাই, উনি মেয়ে মানুষ। সুলাইমান বলেন, কি বললি? মেয়েতে দেশ চালাই? বলে হ্যাঁ। বলে নবী সুলাইমান ওই মেয়েটার নাম জানি। বলে কি? বলে মেয়েটার নাম বিলকিস রানী। কি নাম? বিলকিস রানী। ওগো নবী সুলাইমান
আপনি বলেছেন একমাত্র আল্লাহকে ছাড়া সিজদা করা যাবে না, বলে নাও। বলে নবী গো, আমি দেখলাম বিলকিস রানী আগুনের পূজা করে, সবাই আগুনকে সিজদা করে। শুধু তা নয়, বিলকিস রানীর প্রজারা বিলকিস রানীর দরবারে আসলে তারা সম্মানজনক বিলকিসকে সিজদা দেয়। ওগো নবী, ও তো আগুন পূজা করছে, লোককে দিয়ে সিজদা করাছে। সুলাইমান বললেন, আমি নবীও জানে না? বলে আপনি তো দূরের কথা, আল্লাহ কি তো চিনে নাও। বলে তাই? বলে হ্যাঁ। বলে নবী একটা কথা বলবো, আর একটা বলে বল। বলে বিলকিস রানী এত সুন্দরী, তার বিয়ে হয়নি। আমার মনে হয় আপনার দেশে ওই দ্বিতীয়ত সুন্দরী নারী আর পাওয়া যাবে না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আগে নবী সুলাইমান, শুধু তাই নয়, গোটা পৃথিবীতে যদি সিংহাসনের প্রতিযোগিতা হয়, তাহলে ওই আপনার বড়তে ফার্স্ট হবে, আর ছোট সিংহাসনের প্রতিযোগিতা হলে বিলকিস রানীর সিংহাসন খানা ফার্স্ট হবে। বলে কেন? বলে তার দেখলাম এক একটা দেওয়াল ও সিংহাসনের সাইড জামরুদ, ইয়াকুত এইসব পাথর দিয়ে তৈরি করা। বলুন আলহামদুলিল্লাহ। নবী সুলাইমান ডাক দিয়ে বলছেন, মিথ্যা কথা বলছিস না তো? বলে না। বলে আমি একটা চিঠি লিখে পাঠাবো, দিতে যেতে পারবি? বলে হ্যাঁ পারবো। সুলাইমান চিঠি লিখলেন। চিঠি লেখার পরে চিঠিতে সারমর্ম ছিল, হে বিলকিস রানী, আমি তোমাকে চিনি না। আমার ভক্তের মুখ থেকে শুনলাম, ভক্ত মানে যে পাখিটা ওর ভক্ত, ভক্তর মুখ থেকে শুনলাম তুমি নাকি গায়রুল্লাহর পূজারী, আল্লাহকে চিনো না। আমি নবী সুলাইমান, আমাকেও নাকি জানো না। তা আমি তোমাকে বলছি, তুমি এক আল্লাহকে মেনে নাও, কলেমা পড়ে নাও। যদি না পড়ো তাহলে যুদ্ধের ডেট দাও, আমি তোমার সাথে যুদ্ধ করতে রাজি আছি। হে বিলকিস, তুমি যুদ্ধে আমাকে হারাতে পারবে না। বাপজি চিঠিখানা লিখে সুলাইমান বিলকিস রানীকে কাছে পৌঁছে দিতে বললে, যাই পাখি নিয়ে যাবি। নিয়ে যাওয়ার পরে বিলকিসের কাছে চিঠিখানা দিয়ে কি করছে সেটা একটু দূর থেকে দেখে এসে আমাকে বলবে। সম্মানিত ভাইরা আমার, বাবাজি বোনেরা, সুলাইমানের কাছ থেকে চিঠিখানা নিয়ে বাপজি উঠতে শুরু করলো। কেতাবে লিখেছে বিলকিস রানীকে 24 ঘন্টা 30,000 সৈন্য গোটা সিংহাসনকে ঘেরাও করে নিয়ে, দূর থেকে নিয়ে, কাছ থেকে নিয়ে সব তাকে পাহারা দিতে। বলুন আলহামদুলিল্লাহ। এত বড় বাপজি বাদশাহ রানী বিলকিস, তার কয়েক লক্ষ বাপজি সৈন্য ছিল। 30,000 সৈন্যতে শুধু ওকে পাহারা দিত। বিলকিস রানী সিংহাসনে শুয়ে আছে, পাখিটা হুদুদ পাখি উড়ে গিয়ে বিলকিস রানীর সামনে রেখে দিল। চিঠিখানা যাহাতে রেখে দিয়েছে, বিলকিস রানী চিঠিখানা দেখে দেখলেন পাখিটা 2-4 হাত পাশে গিয়ে বসে পড়ল। এ তো বিরাট আশ্চর্যের কথা যে একটা পাখিতে নিয়ে এসে বাপজি ওই চিঠিখানা বাপজি বিলকিস রানীর কাছে দিয়েছে। বিলকিস রানী চিঠিখানা নেওয়ার পর চিঠিতে দেখল নবী সুলাইমানের নাম, এক আল্লাহকে মানতে বলেছেন। বিলকিস রানী অট্ট হাসি হাসতে লাগলো। তার প্রজারা হেসে হেসে বলেছিল, ওগো রানী, আপনি হাসতেছেন, আমরা হাসতেছি। বিলকিস রানী বলে, কেন হাসতেছি তোমরা জানো? বলে নাও। বিলকিস রানী বলে, এই দেখো চিঠিতে সুলাইমান বলে একটা বাদশার নাম লিখেছে। ওরে আমার প্রজারাও আল্লাহকে মানতে বলেছে, যদি না মানি তাহলে আমার সাথে যুদ্ধের ডেট চেয়েছে, যুদ্ধ করবে। এই প্রজারা বলো, সুলাইমান কি আমাকে পারবে? বলো রানীমা পারবে না, আপনাকে আমাদেরকে পারবে না।
বিলকিস সৈন্যরা বলছে জোর গলায়, বলে দেখো এই ফকির বাদশাহ লোভী বাদশাহ আমার কাছে ডাইরেক্ট ঘুষ না চেয়ে সোনা দানা না চেয়ে যুদ্ধের ভয় দেখিয়েছে। ওরে আমার প্রজারা, মশা মেরে হাত লাল করতে আমি রাজি নাই রানী বিলকিস, ও পারবে না। এই আমার সৈন্য তিনজনা দাঁড়িয়ে যা, তিনটা যুবক সৈন্য বাপজি দাঁড়িয়ে গেল। বিলকিস রানী বলে ওরে সৈন্যরা, ওই দেখো সোনার ঘর। বলে হ্যাঁ। বলে তিনটা বস্তা নিয়ে সোনার ঘরে গিয়ে 3 বস্তা সোনা তোমরা লোড করে নাও। এটা গল্প নয় বাবা, আল্লাহর নবী সুলাইমানের কাছে গিয়ে ঘুষ দিয়ে আসো। ও বাপজি, নবীরা কি ঘুষ খায়? কথা বলেন, নবীরা ঘুষ খায় না। নবীদের কোন জিনিসের বাপজি আল্লাহ চাইলে অভাব রাখে না। তাতে বাপজি সুলাইমান এত বড় বাপজি বাদশাহ, 6 লক্ষ জিন আর মানুষ বাপজি তার তাবে ছিল। বলে যা 3 বস্তা সোনা নিয়ে ঘুষ দিয়ে আয়। সুলাইমানকে গিয়ে বলবি আমাদের বিলকিস তোমার কলমা পড়বে না, আল্লাহকে মানবে না, তোমাকে নবী বলে মানবে না এবং ফালতু যুদ্ধ করবে না। ও সুলাইমান, তুমি বিলকিস রানীকে যুদ্ধে হারাতে পারবে না। 3 বস্তা সোনা দিয়েছে, এ নিয়ে খুশি হও। 3 বস্তা সোনা নিয়ে সৈন্য 3 জনায় বেরিয়ে আসতে লাগলো, হাঁটতে লাগলো। পাখি সিংহাসন থেকে বাবা ফুঁড়ত করে উড়ে সোজাও সোজাও সুলাইমানের দরবারে বাপজি চলে আসলো। একটা মানুষ বাবা 5 ঘন্টা যতটা দৌড়ে যাবে, একটা পাখি 8 ঘন্টায় তার ডবল যাবে। যাবে না উড়িয়ে? পাখি এসে বলে নবী সুলাইমান এই সব ঘটনা শুনলাম। সব ঘটনা যখন বাপজি বলল, সুলাইমান তিনি শুনে বাপজি রেগে গেলেন। বলে 3 বস্তা সোনা নিয়ে আসছে। বলে হ্যাঁ। এ পাখি আসতে কতটা লাগবে আমার দরবারে? বলে 5 ঘন্টার উপরে লাগবে। আল্লাহর নবী বলেন শোনোর জিন মানুষেরা, তোমরা দাঁড়িয়ে যাও। জিন আর মানুষ সবাই মিলে দাঁড়িয়ে গেল। নবী ডাক দিয়ে বলেন ওরে জিনেরা, জমিনের তলে সমুদ্রের পানির তলে যত সোনার খনি আছে সব সোনাগুলো তুলে নিয়ে আয়। মাই মানুষেরা, জমিনের ওপর যেখানে সোনা আছে আমার এলাকায় সব সোনাগুলো তুলে নিয়ে আয়। বলে হুজুর এতগুলো সোনা কি করবেন আপনি? নবী সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন ওরে জিন মানুষেরা, আমার দরবার থেকে ওই বিলকিস রানীর সৈন্যরা যেই দিক দিয়ে আসতেছে ওই রাস্তার মধ্যে 1 নাই 2 নাই 50 কিলোমিটার রাস্তা সোনা দিয়ে ঢালাই করে দাও। বলুন সুবহানাল্লাহ। কি দিয়ে? সোনা। ক কিলোমিটার বললাম? 50। এটা গল্প নয়। 1 ঘন্টার মধ্যে বাবা রাস্তা কমপ্লিট হয়ে গেল। আল্লাহর নবীকে জিনার মানুষ বলে হুজুর রাস্তা কমপ্লিট হয়েছে, যেমন আপনাদের ঢালাই করে দিয়েছে বাবা, এই রকম রাস্তা সোনার ঢালাই দিয়ে দিয়েছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বলে জঙ্গল থেকে জিন নয়, এই জিনেরা বাঘ ভাল্লুক সিংহ নিয়ে আয়। তার মাঝে জায়গা জায়গা পাঁচিল খাড়া করে দে সোনার। বলুন আলহামদুলিল্লাহ। বাঘ ভাল্লুক নবীর নাম শুনে দৌড়ে আসলেন। আল্লাহর নবী সুলাইমানকে বলে হুজুর কি বলতেছেন বলেন। আল্লাহর নবী বলেন ওরে জিন তোমরা জায়গা জায়গা দাঁড়িয়ে যাও। বাঘ ভালো সিংহকে বলে তোমরা এই রাস্তার উপরে পায়খানা করো। কর পায়খানা। এতে ওরা বলছে হুজুর টাটকা সোনা রাস্তা, এতে পায়খানা করা কেমন মনে হয়েছে? ডাক দিয়ে বলল
যে পায়খানা কর, আমি বিলকিস রানীর সৈন্যকে দেখাতে চাই। আল্লাহ এত বড় বাদশা বানিয়েছে আমাকে, আমার টাকার অভাব নাই, সোনার অভাব আল্লাহ দেয়নি। শুনে নাও, এই রাস্তা সুলাইমানের সোনার, শুধু তাই নয়, জঙ্গলের পশুরা এসে পায়খানা করে, এটা দেখো। ওরা পায়খানা করলো, না করলে সুলাইমান মারবে। আমি প্রথমেই বলেছি তারা সব সুলাইমানের তাবে ছিল। চলে যাচ্ছে বলে যেতে পাবি না। বলে কেন? বলে বিনা দড়িতে আমার দিকে তাকিয়ে না, জাগা জাগা ওই দিকে তাকা। যেমন ধরুন বাপজি বহরমপুর থেকে হয়তো আমতলা বেলডাঙ্গা দিয়ে, আপনাদের আমতলা দিয়ে যে এই রাস্তা আসবে হরিয়ারপাড়ার দিকে, হ্যাঁ বহরমপুরের দিকেও যাওয়া যাবে। তো দেখা গেল বাপজি আপনার আমতলা থেকে বাপজি এরকম ব্যাকে রাস্তা সুলাইমানে, জাগা জাগা বাপজি ওই সোনা রাস্তার উপরে বাঘ ভালুক সিংহ দাঁড়িয়ে রেখেছে। আর আপনার আমার মতো যে মানুষ ছিল যিনি ইমানদার, ওদেরকে জাগা জাগা দাঁড় করে রেখেছে যে ওরা ভয়ে আসবে না বাঘ ভালুক দেখে। বলবা এরা খাবে না, এরা সব সুলাইমানের সৈন্য। চলো সুলাইমানের দরবারে চলো। ওরা তিনজনায় 3 বস্তা সোনা নিয়ে বাপজি আস্তে আস্তে যাহাতে সুলাইমানের রাজ দরবারের রাস্তা দেখেছে, ওই যে 50 কিলোমিটার দূরে দেখছে সোনা। ওরা 3 জনে বলা বলি করছে, ভাই এ নকল না আসল? বলে একটু দেখো। বস্তার সোনা এক দলা বের করে রাস্তার সোনা দলাকে তুলে ঘষ্টন মেরে দেখছে বিলকিস রানীর সোনার চেয়ে সুলাইমান নবীর সোনা, রাস্তার সোনা 7 গুণ দামি। বলুন আলহামদুলিল্লাহ। সোনা ভালো মন্দ আছে তো, নাহলে স্বর্ণকার কেন খুঁজে বেড়ায় আমরা? ওরা বলছে ভাই এ তো দামি সোনা আমাদের চেয়ে, আর এ সোনা না নিয়ে খালি হাতে যাওয়াটাই আমার মনে হচ্ছে ভালো হবে। এ তো পাগল বলবে। আপনাদের এই মামুদপুরের যদি 3-4টা যুবক এখানে বাপজি কয়লার খনি কিংবা পাথর কাটে এখানে আসছে দিকে, এদিকে লোক যে ওখানে যদি একটা ডালিতে করে বাপজি কয়লা যদি নেয় কি পাথর নেয়, ওই খনির এলাকায় যদি বলে এই কয়লা পাথর বিক্রি, তো লোকে পাগলা বলবে না? এখানে হকারি করছিস কেন, তোদের এলাকায় যা। এরা বললো ভাই খালি হাতে যাওয়াটাই বেটার হবে। ওরা 3টে বস্তা লুকিয়ে রাখলো, একটা ঝুপড়ি টাইপের গুহা, গর্ত টাইপের জায়গা তো লুকিয়ে রাখলো। লুকিয়ে খালি হাতে কিছুটা দূর যাওয়ার পর দেখছে বিরাট বাঘ। বাঘটাকে দেখার পরে, সিংহ দেখার পরে এদের কলজার পানি শুকিয়ে গিয়েছে, এরা যাচ্ছে না। পাশ থেকে ওই যে মানুষ দাঁড়িয়েছে জায়গা জায়গা, বললো ভাই আপনাদের বাড়ি কোথায়? বলো বাড়ি আমাদের সাবা, আমরা বিলকিসের সৈন্য, আমরা এই সুলাইমানের সাথে দেখা করতে যাচ্ছি। বলে ভয় নেই, এরা খাবে না, এরা সব সুলাইমান আমাদের দেশের বাদশাহ সুলাইমান নবীর এরা সব সৈন্য। এরা 3 জনায় গিয়ে দেখছেন বাবা ভেমরুল, ভোল্লা, মৌমাছি, সিংহ, বাঘ সব জায়গা জায়গা বসে সুলাইমানের বক্তব্য শুনছিল, ভাষণ। বলুন আলহামদুলিল্লাহ। এরা নবী সুলাইমানের শান শাওকাত দেখে সাথে হাতে বাপজি তারা ইসলাম গ্রহণ করলো। বলুন আলহামদুলিল্লাহ। 3 জনাতি মুসলমান হয়ে গেল। নবী সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে এরা বলছে হুজুর আজ যাচ্ছি না আপনার দরবার থেকে। নবী বললেন না, যদি না যাও তাহলে বিলকিস বলবে মারিয়ে ধরে ওর দিকে করে নিয়েছে, তুমি না গেলে আমার শান শাওকাত বুঝবে কি করে, যে শোনাবা ওকে। বলে তাই? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে বাবা এরা 3 জনায় চলতে লাগলো। নবী সুলাইমান একটা জিনকে ডেকে বললেন, এই জিন, একটা জিন ওদের সাথে যাও। এরা 3 জনায় যে বলবে কথাটা বিলকিসকে, তারপরে কি বলে সেটা এসে তুমি আমাকে শোনাবা। ভাই আপনারা
এত রাত্রি প্রায় 1টা বাজতে চলল, পুনে 1টা বাজছে। আমার পরেও আজকে জালসার যিনি প্রধান বক্তা তিনি আছেন, আমি জেনারুল ভাইকে বলবো, ভাই রাত্রি অনেক হয়ে যাচ্ছে আর মানুষ ধৈর্যের বাইরে হয়ে যাচ্ছে, অনেক মানুষ চলে যাচ্ছে। আমি বলবো বাবজি ভাই, জেনারুল ভাই আপনি বক্তাকে একটু রেডি করুন। ভাই আপনারা যারা এখানে আছেন আর একটু কথা বলবো ইনশাল্লাহ, তার আগে মিনিট 10 ইনশাল্লাহ ভাই, আমি মিনিট 5 তারপর ইনশাল্লাহ ওই লাস্টের কথাটুকু বলবো ইনশাল্লাহ। আমাকে ভাই জান একটু ইশারা করে গেলে ঠিক টাইমের মধ্যে আর মিনিট 15 মধ্যে হয়তো বক্তা নিয়ে আসবে। তো ভাই আমি বলবো, যারা বসে আছেন দান তো দিয়েছেন, যথেষ্ট দান দিয়েছেন আপনারা। আমাকে জালসার সভাপতি একটু ইশারা করেছেন, হুজুর আদায় আপনাকে অতটা করতে হবে না, আপনি ওয়াজ করবেন। আদায় তো করছে আমাদের আজিজুল সাহেব। তবু বাবজি মাদ্রাসা, যদি আপনারা কেউ বাকি থাকেন শেষের বেলায়, যার শেষ ভালো তার সব ভালো। ওগো মা বোন, আমি আপনাদেরকে বলবো, যে যা পারবেন 100, 250, বাবজি ভাই আপনারও যে যা পারবেন একটু দানের হাতটা একটু বাড়াবো। আর এই ভাইজান উনি মনে হয় মা বোনেদের কাছে দিকে যাচ্ছেন নাকি? হ্যাঁ, মা বোনেদের দিকে ব্যাগ নিয়ে যাচ্ছে, আপনারা যে যা পারবেন দিবেন, খুব চাপ নাই ইনশাল্লাহ। শুধু আজকে দেওয়া নাই, সারা বছরই দিচ্ছেন আপনারা। তো ভাই আসেন, আমি দেখেছি অনেক মানুষ টাকা আমার বক্তব্য চলাকালে আপনারা অনেকে দিয়েছেন, আর এখানে নিয়ে এসে বাবজি খাতায় জমা করা হয়েছে 500, 1000, 200, 100 ভাবে অনেক জনাকে দেখলাম। যাক আলহামদুলিল্লাহ। ভাই আমি বলছিলাম, এই জিনকে বাবজি পাঠিয়ে দেওয়া হলো যে দেখো গা বিলকিস রানী কি বলে, সেটা এসে বলবো। এরা জিন যাচ্ছে সাথে, ওরা কেউ দেখতে পায় না। আমি আগে বলেছি মানুষেরা দেখতে পাবে না। এরা 3 জনায় ওই ঝুপড়ি থেকে সোনার বস্তাকে মাথায় করে নিয়ে বাবজি বিলকিসের দরবারে। বিলকিস বলে এতে রাজি হয়নি, খুশি হয়নি। এরা বলছে যে রানীমা মাফ করবেন, আপনি খালি বস্তার সৈন্য দিয়ে পাঠালে ওখান থেকে ওই সুলাইমানের দরবার থেকে সোনা বস্তায় লোড করে নিয়ে আসতেন কুড়িয়ে। বলে কি বলছিস, ভুলভাল? বলে ভুল নয়, আপনার চেয়ে দামি সোনা ওই সুলাইমানের রাস্তায় পড়ে আছে। বলুন সুবহানাল্লাহ। বিলকিস রানীকে বলল, আমরা আপনার আর লোক নয়, আমরা সুলাইমানের লোক। বলে সুলাইমানের? বলে হ্যাঁ, আমরা সুলাইমানের লোক, আপনি কলেমা পড়ে না। সঙ্গে সঙ্গে বলে, এই তোদের মাথা খারাপ হলো নাকি? তুই জানিস আমি কত শক্তিশালী রানী বিলকিস? আমি সৈন্য নিয়ে গেলে সুলাইমান পারবে না, ওকে জবাই করে ফেলবো, ওর রাজদরবারকে দখল করে নেব। এরা 3 জনা বলছে, রানীমা আপনার পা ধরছি, আপনি যায়েন না। ওর দরবারে বেটা ছেলে মানুষ বাদ দিয়ে বাঘ, ভালুক, সিংহ যা দেখেছি, একবার হুকুম করলে আপনার সৈন্যকে খাইয়া কাবার করে দিবে, আপনি যায়েন না। কিন্তু বাবজি এরা বেঈমান হলো, এরা মূর্খ না শিক্ষিত? বলুন, যারা 3 জনা গিয়েছিল তারা শিক্ষিত মানুষ, জেনারেল শিক্ষিত তারা, কারণ সৈন্য এমনি মূর্খকে তো নিবে না। বিলকিস রানী দেখলো এ তো মিথ্যা বলে না, ব্যাপারটা কি? এভাবে উল্টা ভুলভাল কথা বলছে কেন? বিলকিস রানী বললে, এই মাশাআল্লাহ, এই দেখেন ফুরকান, ফুরকান নামে। আরে ভাই একজন আসেন, আরে ভাই আসে গেল, সব ঘুমটুম পাড়তে যাচ্ছে নাকি? দাবা কিছু জায়গায় আছে ভাই, বক্তাকে তুলে দিয়ে আবার যে ঘুমায়, এই যে টাকাগুলো দিচ্ছে ধরতে তো হবে। এ ভাই আসেন, স্টেজের উপরে আসেন।
ভাই আমি বলছিলাম এ ফুরকান ভাই উনি 200 টাকার দাতা, বলুন মারহাবা। বলে না রে তকবীর, এ ফুরকান নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 200 টাকা দিল। 200 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যে সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী, আল্লাহুম্মা আমিন। আসেন এই টাকাটা ধরেন। এই প্রায় জায়গাতে ভাই লাস্টের দিকে দেয়াই দেয়া সভাপতি খুঁজে পাইনি, পালিয়ে যায় সব। ফলে এইসব চালা রাত 12টা পার হয়েছে। তাও জেনারেল ভাইকে বলেছিলাম যে ভাই রাত 10টার দিকে দিয়ে, যদি শেষে দেন তাহলে ভাই যাব না। তো যাই হোক ভাই আমি বলছিলাম, ভাই কথাটা রেখেছিলেন যে আজিজুল সাহেবের পরে আপনাকে দেব ইনশাল্লাহ। তো ভাই আমি বলছিলাম ওই সেই জিনের কথা মনে আছে তো নাকি ভাই? ডাক দিয়ে বলেছিল, এই বিলকিস রানী, এই প্রজারা, এই এদেরকে ধর, ধরে জেলখানায় বন্দি কর, বন্দি কর, আমি এদের কথা পরীক্ষা করতে যাব। বিলকিস রানী রেগে গিয়ে ডাক দিয়ে বললাম, আমার কয়েক লক্ষ সৈন্য আছে, তোমরা অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হয়ে যাও। সবাই তারা বাবা রেডি হয়ে গেল। এইদিকে বাপজি জিন সব তাকে থেকে দেখছিল বিলকিস রানীর সিংহাসন খানা, ওই যে প্রথমে পাখিতে বলেছিল হুদহুদ, বলেছিল না যে অতি চমৎকার সিংহাসন খানাও। ও সুলাইমান, যদি প্রতিযোগিতা হয় বিলকিস রানীর সিংহাসন খানা ফার্স্ট হবে। বিলকিস রানী 4000 সৈন্যকে ডাক দিয়ে বলো, বন্ধুরা, ওরে আমার সৈন্যরা, এই সিংহাসন খানা ঘরের ভিতরে তালা মেরে রেখে দিলাম, আমি চাবিগুলো হাতে নিলাম। সিংহাসনের বাইরে 1 নাই 2 নাই 4000 সৈন্য তোমরা পাহারা দিতে থাকো, তোমাদেরকে সুলাইমানের দরবারে যুদ্ধ করতে নিয়ে যাব না। তোমাদের কাজ আমার সিংহাসন ভরা আছে, ওই ঘরটা পাহারা দেওয়াও। এই সাবা নামক দেশের কোন মানুষ যেন দরজা ভেঙে যেন ঘরের ভিতরে যেন প্রবেশ না করে, আমার সিংহাসনে যেন কেউ যেন না বসে। 4000 সৈন্য বাবনি পাহারা দিতে দাঁড়িয়ে গেল। বিলকিস রানী কয়েক লাখ সৈন্য নিয়ে বাবা, যুদ্ধের অস্ত্র নিয়ে বাবা তা বেরিয়ে পড়লো সুলাইমানের দরবারে। হাঁটতে শুরু করলাম। এই দিকে জিনটা দেখে বলেন, ও নবী সুলাইমান, আপনার দরবার বিলকিস রানী আসতেছে তার কয়েক লাখ সৈন্য নিয়ে যুদ্ধ করতে। যদি আপনার কথাগুলো যদি সত্যি বাস্তবে দেখতে পাই, এই 3 জন মানুষ যা বলেছে কথাগুলো যদি মিলে যায়, তাহলে আপনার কাছে মাথা নত করবে। আর যদি না হয় তাহলে শুনুন বাদশাহ, আপনাকে জবাই করে আপনার দেশটা দখল করে চলে যাবে। সুলাইমান হাসি দিয়েছেন, এ তো মুখের কথা নয়, আসলে বিলকিস রানী দেখতে পাবে। ও বাপজি ভাইরা, বিলকিস রানী সৈন্য নিয়ে বাপজি আসছে, সিংহাসন নিয়ে আসে নাই। জিনকে বলল কতটা সময় লাগবে, বলে 5 ঘন্টার উপরে সময় লাগবে। আল্লাহর নবী সুলাইমানের দরবারে ক লাখ জিন বসে থাকতো বলুন? 3 লাখ মানুষ, 3 লাখ 6 লাখ বাপজি বসে আছে। আল্লাহর নবী এইভাবে পেছন দিকে বাম দিকে ঘুরে জিনেদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ও জিনেরাও, তোমরা সব শুনলে তোমার জাতি ভাইয়ের মুখ থেকে? বলে হ্যাঁ। বিলকিস রানী তার সিংহাসন খানা তালা মেরে চাবি নিয়ে আসছে। 4000 সৈন্য পাহারা দিয়ে রেখেছে ঘরের চারিদিকে।
ওরে আমার জিনেরা, বিলকিস রানী আমার দরবারে আসার আগে ওই বিলকিস রানীর সাবা নামক দেশ থেকে সিংহাসন খানাও কে আনতে পারবা? বিলকিস রানী আসার আগে কে পারবে? 3 লাখ জিনের মধ্যে থেকে একটা জিন হাতখানে বা উঁচু করে ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান, আপনি যদি আমাকে হুকুম দেন, বিলকিস রানীর দরবার থেকে সিংহাসন খানা আপনার দরবারে এনে দেব, মাত্র 5 মিনিট সময় নেব। বলুন আলহামদুলিল্লাহ। ক মিনিট? আর বিলকিসের আসতে কত লাগবে? 5 ঘন্টা। সুলাইমান বলেন, তুই বসে যাও, আমি তোকে হুকুম করব না। জিনেরা, এই ব্যক্তির চেয়ে কি তোমরা কেউ কে আছো আরো তাড়াতাড়ি আনতে পারবা? আর একটা জিন দাঁড়িয়ে বলেছিল, হুজুর, যদি কিছু মনে না করেন, আপনি যদি হুকুম দেন, আমি মাত্র 3 মিনিটের মধ্যে এনে দেব, ওর চেয়ে আরো তাড়াতাড়ি। আল্লাহর নবী বলেন, তুইও বস। জিন বসে গেল দুজনায়। আল্লাহর নবী 3বার ডাক দিয়ে বলেছিলেন, ও জিনেরা, বলো বলো, তোমাদের মধ্যে কেউ কি এদের দুজনার চেয়ে তাড়াতাড়ি আনতে পারবা? সব জিনেরা বলেছিল, নবী সুলাইমান, না না, আমরা এদের দুজনার চেয়ে তাড়াতাড়ি আনতে পারবো না, কারণ এরা বুজুর্গ আল্লাহওয়ালা জিন, আমাদের চেয়ে এরা বেশি। আমরা বুঝতে পারি না অনেক সময় দেশের গ্রামের মসজিদের মধ্যে কোন লোকটা ফরজগার, আমরা সামনে না বললেও পাশাপাশি একটু আলোচনা করি। জিনারা বলল, হুজুর, আমরা কেউ আনতে পারবো না, এরা দুজন ছাড়াও। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম মানুষদের দিকে বাবা লক্ষ্য করে আপনার ডাক দিয়ে বললেন, ও মানুষেরাও, জিনেরা 3 মিনিট আর 5 মিনিটের মধ্যে আনবো বলেছে, এদের চাই কি তাড়াতাড়ি তোমরা কেউ আরো আনতে পারবা? পারবে? মানুষেরা কথা বলে। হঠাৎ করে জিন ডাক দিয়ে বলেছিল, হুজুর, আমাদের চেয়ে তাড়াতাড়ি মানুষেরা আনতে পারবে না। হযরত সুলাইমান বলে, তোরা কি কথা কেন বললি? মানুষরা তো এখনো অস্বীকার করে নাই, তারা পারবো না বলে তারা হার মানে নাই। কিন্তু বাবা, সূরা 3-30 পারায় আল্লাহ বলে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলেন, সারা পৃথিবীর মধ্যে আমি অতি উত্তম করে মানুষকে তৈরি করেছি। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইয়েরাও, বাস্তবে দেখা যায় হাতির শক্তি বেশি না মানুষের গায়ের শক্তি বেশি? কথা বলে। হাতির শক্তি বেশি আছে। এই যে কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন এখানে, কিংবা এই থম, হাতিকে যদি হুকুম দেওয়া যায় গা দিয়ে ধাক্কা মেরে বাবা এ থমকে ভাঙতে পারবে কে পারবে না? মিহি বাপজি এরকম গাছ হাতির সুর দিয়ে ধরে বাপজি টান মেরে তুলে ফেলবে। কিন্তু ওই মানুষকে যদি বলা হয়, ওই হাতিতে গাছটা ভাঙলো, তুমি ভাঙো দিনি, পারবে? ও সে পারবে কুড়োল দিয়ে।